Hello everyone, welcome back to my channel, welcome to a new fresh vlog, welcome to my beautiful people. তো আজকে একটা মেকআপ ভিডিও শ্যুট করছিলাম। মেকআপ ভিডিও করার সময় মনে হলো কিভাবে মেকআপ করব সেগুলোর বিবরণ আমি প্রিভিয়াস বেশ কিছু ভিডিওতে দু একটা ভিডিও আমি করেছি, সেখানে আমি দেওয়ার চেষ্টা করেছি আমার মতো করে। আজকে মনে হলো বন্ধুরা তোমাদের সাথে একটা খুব ভেতরের খুব মনের একটা ফিলিংস একটু শেয়ার করি। তো কীরকম দেখো, আমি যখন এই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে জার্নিটা জাস্ট স্টার্ট করলাম, তো সেই স্টার্টিংয়ের সময় না অনেক রকম ডাউটস বিকজ অফ মাই বডি, আমার যে স্ট্রাকচার, আমার যে ওয়েট, যেহেতু আমি অনেক ওভারওয়েট, সেটা নিয়ে আমাকে অলমোস্ট এভরিডে আমাকে বডি শেমিং করা হতো এবং আমি শুনে অভ্যস্ত। প্লাস আমার মুখে অনেক পিম্পলসের মার্কস রয়েছে বা কিছু, সেগুলো হতো। তো সেগুলো ইটস ওকে, হয়তো আমি ওকে বলেই ধরে নিয়েছিলাম। তো এটা আমার কাছে বিয়ন্ড ইমাজিনেশন যে আমি এসব ঊর্ধ্বে উঠে, বিশেষত কাছাকাছি চেনা জানা মানুষজনের কাছে কিছু কথার, নানা রকম কথা, কটূক্তি বলবো না, উক্তি, বিভিন্ন মন্তব্য শুনেও তারপরেও আমি কি করে এই বিউটি জনারটা বেছে নিলাম ইউটিউবের জন্য, বা ডেইলি ব্লগিংটা বেছে নিলাম। আর সেটা সত্যি একটা আমার কাছে সত্যি নিজস্ব একটা অ্যাচিভমেন্ট, ছোট্ট হলেও। কারণ বিউটিফিকেশন বলো বা মেকআপ কিভাবে করতে হয়, এগুলো আমি কোনো দিনই করিনি। আমি আমি হয়তো লিপস্টিক বা এই প্রফেশনাল যে সমস্ত স্টেপস, এটা কিন্তু আমি যেটুকু করছি, যা করছি, সম্পূর্ণটা কিন্তু বন্ধুরা আমি ইউটিউব দেখে অথবা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দেখেই আমি শেখার চেষ্টা করছি। এখনও অনেক শেখা বাকি, তবুও যেটুকু শিখেছি, যেটুকু করার চেষ্টা করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করার নাম করে বলো বা চেষ্টায় বলো, আমি কিন্তু চলে আসলাম ইউটিউবে এই জার্নিটা নিয়ে। তো প্রথমে ভীষণ সংকোচ হতো, নিজের মনেই হতো ভিডিওগুলো শ্যুট করবার আগে বা সেটার পোস্ট করবার আগে আমি না হয় হাজারবার ভেবেছি মনে মনে যে এটা কি ঠিকঠাক হচ্ছে, লোকে কি বলবে। এই যে লোকে কি বলবে এই কথাটা ভাবতে গিয়ে কতজনের কত সময়, শুধু আমার হয়তো নয়, হয়তো অনেকেরই, কতবার যে পা পিছিয়ে এসছে এক পা এগিয়ে গিয়েও, সেটা কিন্তু আমি এবার হতে দিইনি। সেটাকে মনের একটা কোণায় একদম সাইলেন্ট করে দিয়ে আমি কিন্তু সমস্ত ডাউটস ফেলে দিয়ে আমি কিন্তু বন্ধুরা এগিয়ে গেলাম। আমি জানি অনেক কাজ শিখতে হবে, অনেক কাজ করতে হবে। আমি ব্রাশ ধরাটাও আমি প্রপারলি হয়তো এখনও শিখিনি, আমি ব্লেন্ডিং করা শিখিনি, আমি কন্ট্রোল করা শিখিনি, আমি লাইনারটাও হয়তো প্রপারলি জানি না। কিন্তু যেটুকু জানি তোমাদের সামনেই জানি, যেটুকু দেখাচ্ছি হয়তো সেটুকুই আমি জানি আজকে হয়তো হচ্ছে না, বা অনেকটা সময়, হয়তো অনেকটা পথ, অনেকটা রাস্তা যাওয়া বাকি রয়েছে, কিন্তু আমি জানি আমার হবে। যেমন আজকেই দেখো, ভিডিওটা যখন শ্যুট করতে বসলাম, সেখানে কি হলো, আমি কিন্তু আমার মাইকটাকে অ্যাটাচ করেই বসেছিলাম। আমার এই মাইকটা খুব একটা দামি মাইক নয়, একদমই বেস্ট প্রাইসের একটা একদম বেসিক একটা মাইকটার সাউন্ড কোয়ালিটি একদমই, যখন আমি আপলোড করতে যাচ্ছি ভিডিওটা, আমি দেখলাম শোনাই যাচ্ছে না। তো আপাতত হয়তো সেই সামর্থ্য বলো বা একটা প্রপার মাইক আমার কাছে না থাকার জন্যে আমাকে, তখন আমি কিন্তু সমস্ত স্টেপ বাই স্টেপ আমি কিন্তু ডেসক্রিপশান দিচ্ছিলাম আমার মতো করে। আমরা প্রিভিয়াস ভিডিওতে আমার দেখেইছো আমি কিভাবে বলি, সেরকমভাবেই দিচ্ছিলাম। কিন্তু ইটস মাই ব্যাড ফেথ অর ব্যাড লাক, যেটাই আর কি তোমরা বলো, সমস্ত আওয়াজটাই কিন্তু ওয়াশ আউট হয়ে গেছে এবং কিছু শোনা যাচ্ছে না প্রপারলি। তো আমি মনে করি কি হয়েছে তাতে, আমি মনে করলাম অ্যাকচুয়ালি যে লেটস ডু আ ভয়েস ওভার, যে ভয়েস ওভার দিয়েই আমি চেষ্টা করে দেখি। তো দিতে গিয়ে আমার কিছু ফিলিংস আমার মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখো, মেকআপ করতে গেলে বেসিক একটা
যে একটা স্কিনে একটা প্রিপারেশন দরকার, একটা ভালো ক্রিম দিয়ে সেটাকে সেট করে কনসিল করে কালার কারেক্টার দিয়ে কারেক্ট করে এই সমস্ত পিগমেন্টেশনস, বিভিন্ন মার্কস, ফাউন্ডেশন করে প্রপার বেস তৈরি করে তার উপরে ভালো করে হাইলাইটার, একটু ব্লাশ দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আইব্রোটাকে সেট করা, আই রিয়েলি ডোন্ট নো, আমি কোনোদিন মানে আইব্রো পেন্সিল বলো, যেহেতু টাচউড আমার আইব্রোজ যথেষ্ট মানে ঠিক এখনও মানে আমার মনে হয়, তো আমি কোনো রকম ব্রাশ ইউজ করি না, তো ইটস অল নিউ ফর মি অ্যাকচুয়ালি। তো বিউটি জনার নিয়ে কাজ করা বা বিউটি জনার নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করার আগে কিন্তু বিশেষত আমাদের মতো মানে আমি অন্তত অনেক ডাউটফুল ছিলাম, বিকজ আমি ছোটোবেলা থেকেই চারিদিক থেকে শুনে এসেছি যে চেহারাটা নিয়ে আমার যে বুলি হওয়া, এটা আমি অভ্যস্ত। ফলে সেইখানে দাঁড়িয়ে এত কেজি ওজন শরীরে বয়ে নিয়ে একটা মেকআপ ভিডিও, রাদার স্টেপ বাই স্টেপ মেকআপ জনার নিয়ে কাজ করাটা, ইটস আ ড্রিম লাইক মি। তো ডাউট প্রচুর ছিল, আছেও, থাকবেও হয়তো কম বেশি, কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো পিছিয়েও এসছি। আমি আগেও ভেবেছি এটা করব, কিন্তু আমার করা হয়নি। এখন বর্তমানে দাঁড়িয়ে আমি সম্পূর্ণভাবেই মানে প্রশ্রয় দিতে রাজি নই সেই মানুষগুলোর কথা বা সেই লোকজনের কথা যারা আমাকে আমার চেহারা নিয়ে বুলি করে, রাদার আমার ফেসে একনে মার্কসগুলো নিয়ে আমাকে শোনায়। আমি রাজি নই। আমি নিজের মনকে অনেক বুঝিয়েছি। আমার মনে হয় বন্ধুরা, অন্যের কথা মানে মোটিভেশনাল শুধুমাত্র ভিডিওস দেখলেই যে মোটিভেটেড হওয়া যায় তা না। মানে যখন অন্যের কথাগুলোকে তুমি একদম তুমি শুনবে, এমন নয় যে তুমি তাদেরকে ইগনোর করবে, শুনবে, কিন্তু এই যে মাথায় নেব না আমি কোনটাকে প্রশ্রয় দেব, আমি ভালো করে মানে আইব্রোটাকে সেট করা শিখবো, নাকি চোখে কাজল পরাটা ভালোভাবে শিখে একটা ভালো কন্টেন্ট করব, নাকি আমি লোকের কথায় কান দিয়ে ঘরের একটা কোনায় বসে থাকবো এবং লজ্জা পাবো যে আমার এই চেহারা নিয়ে আমি যদি বিউটি ব্লগার হতে চাই বা আমার ডেইলি লাইফস্টাইল দেখাতে চাই, তাহলে কি মানে এটা আমার চয়েস, মানে যে আমি কোনটাকে প্রশ্রয় দেব। সো বন্ধুরা, আই হ্যাভ চোজেন মাই পাথ। আমি চেষ্টা করছি, আমি ভবিষ্যতেও হার্ডওয়ার্ক করে যাব, যেহেতু এই ফিল্ডটাতে আমি একদম নতুন, এবং আমি চেষ্টা করছি যে যাতে ভালোভাবে শিখে। অ্যাকচুয়ালি আমি মেকআপের কোনো প্রফেশনাল কোর্স করিনি, ইচ্ছে আছে আমার, ভবিষ্যতে নিশ্চয়ই করব। আমি যেটুকু করছি সামান্য, তোমাদের যদি এতটুকুও ভালো লেগে থাকে বা এতটুকুও তোমাদের মানে একটু কিছু মানে ভালো মনে হয়ে থাকে, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ, অল অফ ইউ, কারণ তোমরা অনেক অ্যাপ্রিসিয়েট করেছো। সবাই নেগেটিভ তা নয়, 100 জনের মধ্যে 5 জন নেগেটিভ থাকবেই, সেটাকে মেনে নিয়ে সেটাকে সত্যি সত্যি প্রশ্রয় না দিয়ে নিজের মনটাকে বুঝিয়ে দুপা এগিয়েই দেখো। সত্যি আজ আসছে না, কাল আসছে না, পরশু কিন্তু সাকসেস তোমার লাইফে আসবেই আসবে। এই বিশ্বাস, এই ভরসাটা কিন্তু নিজের উপরে আমি রাখছি। আশা করি তোমরাও যারা ভাবছো যে কিছু করবে বা করার কথা, একদম লোকের কথা, সে সমস্ত সমালোচনা, লোকে কি বলবে, কোট আনকোট, এই কথাটা কিন্তু মাথা থেকে ঝেড়ে ফেলে দাও বন্ধুরা। তো অনেক জ্ঞানগম্যের কথা বলে ফেললাম মনে হলো, আর বেশি কথা বাড়াবো না, কারণ আমার মনে হলো যেন কথাগুলো বলা বা ইচ্ছে করলো তোমাদের সাথে শেয়ার করতে। স্টেপ বাই স্টেপ মেকআপ তো তোমরা দেখে কম বেশি বুঝেই গেছো যে কোনটার পরে কোনটা কি করতে হয়। আমি খুব চেষ্টা করছি যাতে খুব সুন্দর করে একটা মেকআপ ভিডিও কন্টেন্ট তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ আমি বা বিভিন্ন লুকস বা বিভিন্ন মেকআপ লুকস ক্রিয়েট করে তোমাদের সাথে প্রেজেন্ট করতে পারি। তো ভীষণভাবে চেষ্টা করছি, আই হোপ আই উইল সাকসিড। ভবিষ্যতে নিশ্চয়ই আমি সাকসিড হব, আর তোমাদের সাপোর্ট পেলে তো মানে এগিয়ে যাবই, নিশ্চয়ই যাব। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। অনেকটা রাস্তা এগিয়ে এসছি, পিছনের তো কোনো জায়গা এখন আর নেই, আমি পিছোতে রাজিও নই।
আমি শিখবো, আমি চেষ্টা করব আমার কাছ থেকে যদি এতটুকু ইন্সপিরেশন একজনও যদি নিতে পারে, সেটাই আমার কাছে অনেক স্যাটিসফ্যাক্টরি ফ্যাক্টর। তো এই ছিল বন্ধুরা আজকে আমার কম বেশি মেকআপ লুক। আমি এখানে ফার্স্টে এমব্রোলাইজের ক্রিমটা দিয়ে সেট আপ করে, যে হাইড্রেশন ক্রিমটা, সেটা সেট আপ করে নিয়েছিলাম। তারপরে মেবেলিন নিউ ইয়র্কের কনসিলার প্লাস ফাউন্ডেশন এবং মেবেলিন নিউ ইয়র্কেরই কম্প্যাক্ট পাউডার দিয়ে জাস্ট বেসটাকে ক্রিয়েট করে কালার বারের যে ইলিউশন ব্লাশ সেটার পিঙ্ক শেডটা নিয়েছিলাম, রোজি পিঙ্ক, খুব সুন্দর একটা শেড, সেটা দিয়ে করে, আর চোখের ওপরে ল্যাকমের যে আইশ্যাডো প্যালেট, গ্ল্যাম প্যালেট, যেটা পিঙ্কি একটা শেড, ভীষণ পিগমেন্টেড। আর ইনসাইড কসমেটিক্সের আইব্রো পেন্সিল দিয়ে জুডিওর দুর্দান্ত একটা পিঙ্ক ওয়াইনের লিপ শেড দিয়ে লিপসটা রেডি করে নিলাম। কেমন লাগলো লুকসটা, কি করতে হবে, আর বলে রাখি মাঝখানে আমি কিন্তু একটা হেয়ার কাট করেছি, প্লিজ টেল মি কেমন লাগছে। তো ওই জন্য চুলটাকে ছাড়াই রাখলাম। আশা করছি ভিডিওটা কম বেশি তোমাদের ভালোই লাগছে, হয়তো ভালো লেগেছে সেটা জানতে পারবো একমাত্র কিন্তু যদি কমেন্টস করে আমাকে প্লিজ জানিও, তবেই আমি আরও ইন্সপায়ার্ড হব। তো খুব ভালো থেকো বন্ধুরা, অনেক ভালো লাগলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো তোমরা সবাই, লাভ ইউ অল। আজকের মতো আসি তাহলে, টাটা, বাই।